হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি তৈরি করব লিচুর পুডিং। এখন বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে, তো যে কেউ চাইলে কিন্তু খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি করতে পারবেন। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আমি কিভাবে একদম অল্প সময়ে এত সুন্দর একটা পুডিং তৈরি করেছি। দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে লিচু পুডিং তৈরি করার জন্য আমি কিন্তু এখানে লিচু নিয়েছি। এখন লিচু থেকে খোসাটা ছিলে নিতে হবে। তো আমি সবগুলো লিচুর খোসাটা ছাড়িয়ে নেব। তো এই তো আমি সবগুলা লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি লিচু থেকে কিন্তু বিচিটা ফেলে লিচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন একটা জগে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এই তো আমার লিচুটা প্রায় ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন এই ব্লেন্ডারের জুসটুকু, মানে লিচুর এই জুসটুকু কিন্তু এখন আমি এরকম একটা চালনিতে ছেঁকে নেব। তো এই তো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এখন ছেঁকে নিয়ে এই যে এই লিচুর অংশগুলো আমি ফেলে দিব, আর এই যে পিওর যে ফ্রেশ জুসটা বের হয়েছে এটাই আমি নিয়ে নিব। তো এখন এটা থেকে কিছুটা পরিমাণে জুস আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো চিনি, আর দিয়েছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, না হলে লিচুটা কিন্তু জমবে না। আর আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো শপে পেয়ে যেতে পারেন। এখন এই জুসটাকে আমি একটু ঘন হওয়া পর্যন্ত জাল করে নেব। তো আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একদম সাথে সাথে একটা ট্রেতে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পরে একদম এটা কিন্তু জমে যাবে। তো এটাকে এখন আমি সুন্দর করে যে কোনো শেপের করে আমি কেটে নেব। তো এই তো এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। এটা কিন্তু পরবর্তীতে পুডিং এ আমি ব্যবহার করব। তো এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো, এভাবে সুন্দর করে সাইজ করে কেটে। তো আমার এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই যে এখন লিচুর এই জেলিগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো, এবং পরবর্তীতে লিচু থেকে আমরা যে জুসটা পেয়েছিলাম এটা এখন আবারও আমি আরেকটা প্যানে ঢেলে নিয়েছি। আবারও আমি দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়েছি, আর আগার আগার পাউডার তো সেম প্রসেসে আগের মতো দিয়ে দিয়েছি। এবং এটাকে কিছুক্ষণ জাল করার পরে আমি যে বাটিতে পুডিংটা জমাবো এখন এটার মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিব সে আগে থেকে লিচুর যে জেলিগুলো রেডি করে রেখেছিলাম, এগুলো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন এই পুডিংটাকে কিন্তু আমি একটা সাইডে সরিয়ে রেখেছি যতক্ষণ না জমে যাবে। তো যখন এটা জমে গিয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট পরে এটা আমি কিন্তু নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি। এই যে এখন এই পুডিংটাকে আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, যেন পুডিংটা খুব সহজে উঠে আসে। তো এখন আমি একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি পুডিংটা। তো এই তো এখন এটা আমি ঢেলে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। তো এই তো পুডিংটা এখন আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব একটা ছুরি দিয়ে। তো এভাবে তৈরি করে নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর ছোট বাচ্চারা এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। আমি কিন্তু এ নিয়ে 5-6 বার বানিয়ে ফেলেছি। তো আপনারা বাসায় বানাবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার, মানে খুবই মজার, যেটা আসলে শুধু মজা বললে ভুল হবে। দেখিয়ে মানে কত লোভনীয় লাগতেছে, তাই না? এই গরমে এটা কিন্তু একদম মন ভরানো একটা রেসিপি। তো বাসায় এভাবে তৈরি করে নিজে খাবেন, পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।